সেই রকম ভয়াবহ পরিস্থিতিতে এই বান্দরবনের মতো এলাকায় ইসলামী আন্দোলনই একমাত্র সাহস দেখিয়ে রাজপথে নেমেছিল। অন্য কোন দল, অন্য কোন রাজনৈতিক দলের অতটুকু সাহস হয় না তারা রাজনৈতিক ভাবে কোন ব্যানার নিয়ে তারা রাজপথে নামবে। কিন্তু দেখা যাচ্ছে শেখ হাসিনার পতনের পরই তারা নিজেদেরকে এই অভ্যুত্থানের, এই বিজয়ের, এই বিপ্লবের মাস্টার মাইন্ড দাবি করতেছে। আজকের এই গণসমাবেশ থেকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের সাথে সাথে আমাদের বান্দরবানেও বিভিন্ন বড় বড় মিছিল দেখতে পাচ্ছেন, যে এই মিছিলে 1000 2000 লোক নিয়ে তারা রাস্তায় বিভিন্ন দলের ব্যানার নিয়ে মিছিল করতেছে। কিন্তু দেখা গেছে ফ্যাসিস্ট হাসিনার জুলাই আন্দোলনের সময় 10 জন লোক নিয়েও তারা রাজপথে নামতে পারে নাই। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন যেমন লোক দেখছেন, সেই রকম লোক নিয়ে জুলাইয়ের সেই রকম ভয়াবহ পরিস্থিতিতে এই বান্দরবনের মতো এলাকায় ইসলামী আন্দোলনই একমাত্র সাহস দেখিয়ে রাজপথে নেমেছিল। অন্য কোন দল, অন্য কোন রাজনৈতিক দলের অতটুকু সাহস হয় না তারা রাজনৈতিক ভাবে কোন ব্যানার নিয়ে তারা রাজপথে নামবে। কিন্তু দেখা যাচ্ছে শেখ হাসিনার পতনের পরই তারা নিজেদেরকে এই অভ্যুত্থানের, এই বিজয়ের, এই বিপ্লবের মাস্টার মাইন্ড দাবি করতেছে এবং ইসলামী আন্দোলনকে বিভিন্ন ভাবে কোণঠাসা করার জন্য মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। গতকালকের একটা রিপোর্ট, সারা বাংলাদেশে 1 বছরে রাজনৈতিক সহিংসতার একটা পরিসংখ্যান এসেছে। সেই পরিসংখ্যানের মধ্যে সর্বপ্রথম যেই দল, তাদের নাম আমি মুখে নিব না, উজু আছে কিনা সন্দেহ, তারা 92% সহিংসতার সাথে তারা জড়িত এবং অন্যান্য যত সংগঠন আছে তাদের সহিংসতা 8%। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় পীরের সংগঠনের রাজনৈতিক সহিংসতা 0%। তাই সারা বাংলাদেশের মানুষের কাছে এখন এটা স্পষ্ট, এখন সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের মতো নিরাপদ অন্য কোন দল আর নাই এবং এই ইসলামী আন্দোলনের কাছেই আগামী বাংলাদেশ নিরাপদ থাকবে। এবং আপনাদের সাধারণ জনগণের কাছে ইসলামী দলের পক্ষে থেকে ইসলাম প্রতিষ্ঠার কাজে আপনারাও শরীক হয়ে সংসদে ইসলামকে নিয়ে যাওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।